কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানের পেতে চায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের এই সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় আমার ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজক দাতা, যেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন সপ্তম আকাশের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে
জোরে সোরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আমাদের সম্মুখে কুরআনে মাজিদ শেষ পারা থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের এত বড় একটা নিয়ামত দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন? আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এর উদ্দেশ্য কি হলো? পৃথিবীতে যাব, আমরা রোজগার করব, ইনকাম করব, বাড়ি ঘর সুন্দর করে তৈরি করব, অট্টালিকা করব, বিল্ডিং করব এবং আত্মীয় স্বজনের সাথে সুখের জীবন কাটাবো। 50, 60, 70 বছর জীবন কেটে যাবে, তারপরে আমরা পৃথিবী ছেড়ে চলে আসব। এটার জন্য যে না, এটার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি পৃথিবীতে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি হলো, তার মাকসাদ কি হলো? যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, কাটাতে হবে। ভাইজান, যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত না করি, তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠে খবর আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মানুষদের মধ্যে ফয়সালা করবেন, ফয়সালা হয়ে যাবে, তাদেরকে আমল নামা দেওয়া হবে এবং সেই আমল নামাগুলোকে নিয়ে মানুষেরা দুই দল হয়ে যাবে। ভাইজান, পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, হালাল হারামের মধ্যে পার্থক্য রাখতে হবে। যদি আমরা না করি, দুনিয়ার মোহে মোহাব্বতে যদি আমরা পড়ে থেকে যাই, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলছেন যে, হে পৃথিবীর মানুষেরা, শুনে নাও, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে
ব্যক্তি আল্লাহ যে আমাদেরকে সীমা বেঁধে দিয়েছেন, আমরা পৃথিবীতে এসেছি, আমরা জীবন যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হদ দিয়েছেন, আমাদের জন্য বর্ডার বেঁধে দিয়েছেন। পৃথিবীতে যাবে এবং যাওয়ার পরে এই যেন হদ রয়েছে, এই বর্ডার রয়েছে, এই বর্ডারের ভেতরে তোমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আল্লাহর যে হদ রয়েছে, আল্লাহর যে বর্ডার রয়েছে, ওই বর্ডারকে যদি আমরা পার করে দিই, সীমাকে যদি পার করে দিই, এই সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে এবং যারা কি করবে, পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, তারজিহ দেবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা জাহান্নামে হবে, এদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের জ্বালানি হতে হবে। জাহান্নামের মধ্যে আগুন দাও 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 করে জ্বলবে, আর সেই আগুনের মধ্যে মানুষদেরকে নিক্ষেপ করা হবে, মানুষদেরকে ফেলা হবে, এবং এই মানুষদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে সীমা রয়েছে, এই সীমার যেন মধ্যে আমরা কতটুক থাকি, কতটুক আমরা আমল করি, এবং আমাদের জীবন খানাকে কিভাবে অতিবাহিত করে থাকি। এ আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আমাদের 40 বছর 50 বছরের জীবন কেটে গেল, 60 বছর জীবন কেটে গেল, তারপরে আপনি একবার আল্লাহর পথে চললেন না। আল্লাহর নবী যে এই বিধান দিয়েছেন, এই বিধানকে মেনে আমরা চলতে পারলাম না। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, আপনি একবার গভীর রজনীতে নির্জনে বসে যাবেন, এবং নির্জনে বসে 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 আপনি চিন্তা ভাবনা করবেন, নিজেকে প্রশ্ন করবেন যে হে বান্দা, হে মন, তুমি বলো দেখি, তোমার 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল, তুমি কেমন করে পৃথিবীতে জীবনকে কাটালে? ভাইজান বাপজান আমার, আজকে আমরা পৃথিবীর মোহে পড়ে, পৃথিবীর মহাব্বতে পড়ে, পৃথিবীর ভালোবাসায় পড়ে আমরা যেন নবীর যে বিধান রয়েছে, আল্লাহর যে বিধান রয়েছে, এই বিধানগুলোকে আমরা ভুলে গেলাম, এবং পৃথিবীর মোহে পড়ে যে পৃথিবীর জন্য পৃথিবীর মাল ধন সম্পদের পিছনে থেকে গেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি তুমি পৃথিবীর জীবনকে প্রাধান্য দাও, তাহলে তোমার যেন ঠিকানা হবে জাহান্নাম। আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, কাল কিয়ামতের মাঠে 2 দল হবে। এক দল যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এবং এক দল এমন হবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই 2 দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল
জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি দল যাবে জান্নাতে এবং একটি দল তারা যাবে জাহান্নামে। আরো একটু আপনাদেরকে আমি বলে দিই, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে এই সমস্ত লোকেরা আমলনামা পেয়ে তার যে পার্শ্ববর্তী লোক রয়েছে তাকে মুকরা ও কিতাবিয়া, এই যে নাও আমার আমলনামাখানা কত সুন্দর হয়েছে, আমার আমলনামাখানা সুন্দর কত হয়েছে, আমার আমলনামাখানা নাও এবং আমার আমলনামাখানা তোমরা পড়ে পড়ে দেখো। অনেক লম্বা আলোচনা, এবারে চলে আসে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের কি হবে। হে মুসলমান, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে আমলনামা না দেওয়া হতো তাহলে আমার জন্য এটাই যেন ভালো হতো। যদি আমাকে আমলনামা খানা না দেওয়া হতো আমার জন্য ভালো হতো, কতই না ভালো হতো। শুধু তাই নয়, তারা বলবে যদি আমার মরণটাই আমার কাজকে শেষ করে দিত, অর্থাৎ আমি যেমন মারা গিয়েছিলাম পৃথিবীতে জীবন যাপন করলাম 40 বছর 50 বছর 100 বছর জীবন যাপন করলাম এবং জীবন যাপন করে যে মারা গিয়েছিলাম এই মরণটাই যদি আমার শেষ হয়ে যেত তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, শুধু তাই নয়, সেই দিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা বলবে আল্লাহ আমার যে মাল ধন সম্পদ ছিল এই মাল ধন সম্পদ আমাকে বাঁচালো না, আমার কোনো উপকার হলো না, আমার যে রাজত্ব ছিল, আমার যে ক্ষমতা ছিল, আমার যে বাদশাহতে ছিল এই সমস্ত কিছু এক এক করে চলে গেল। শুধু তাই নয়, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন হে আমার ফেরেশতারা শুনো, খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতার দলেরা তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে তাদেরকে তক পরিয়ে দাও, তাদেরকে জঞ্জির পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে ওই জাহান্নামীদেরকে ধরা হবে, তাদেরকে শিকল পরিয়ে দেওয়া হবে, তক পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে শিকল পরিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতার দলেরা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউ যিরাআন ফাসলুকু, ওই জাহান্নামীদেরকে এমন একটা লোহার শিকল তাদেরকে পরিয়ে দাও, এমন একটা লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে দাও যে লোহার শিকল খানার লম্বাই হবে 60 যেন গজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, তার লম্বাই হবে 70 গজ। এই 70 গজের এমন
একটা লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হবে, যেন তারা এদিকে ওদিকে না পালাতে পারে, যেন তারা এদিকে ওদিকে না যেতে পারে। ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে তারা দাও 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 করে জ্বলতে থাকবে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, তাহলে একবার বলুন তো যে আমাদের ঈমান কোথায় চলে গিয়েছে? কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান, জরিওটা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहनो करई छे तू इतना कंजूसी, भूखले मरई छे बगलो पड़ोसी। कहनो करई छे तू इतना कंजूसी, भूखले मरई छे बगलो पड़ोसी। अरे हरदम तू तोड़ई छे, अरे हरदम तू तोड़ई छे मुर्गा रो रान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। बापे रोय बेटा जो सबसे अच्छा, बापे रोय बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। बापे रोय बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को, लंगड़ा और खोड़ा को मदरसा में दान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। कहाँ रहिलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। सूद और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। ভাইজান, আজকে আমরা যেন আমাদের যে ছেলেগুলো ভালো তাদেরকে, যারা ফিটফাট তাদেরকে স্কুলে কলেজে দিয়ে দিই, এবং যারা হলো কানা, যারা হলো ল্যাংড়া লুলহা, এই সমস্ত ছেলেগুলোকে মাদ্রাসাতে দিয়ে দিই। আর কি বলি যে যাক এই ছেলেটা তো ল্যাংড়া কিংবা কানা, এটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জি, আপনি এটা বলছেন, আপনার অন্তরে খোট আছে। জি ভাইজান, এটা আপনাকে করতে হবে না। এই কোরআন ও হাদিসের শিক্ষা আপনার ছেলেকে প্রথমে দেন, তারপরে আপনি আপনার ছেলেকে কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, আপনি যেখানে খুশি দেন, কোনো যায় আসে না, কিন্তু কোরআন ও হাদিসের শিক্ষা আপনাকে দিতে হবে। যদি আপনার ছেলেকে আপনি কোরআনের হাদিসের শিক্ষার যদি আপনি ব্যবস্থা না করে দেন, তাহলে ওই ছেলেটি বুঝতে পারবে না জান্নাত কি জিনিস, ওই ছেলেটি বুঝতে পারবে না যে জাহান্নাম কি জিনিস। খুব ভালো করে শুনুন এ আমার মায়েরা, আমার বোনেরা, আমার
ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। তাহলে জাহান্নাম যে উট পেতে রয়েছে, উট পাতার মানে হলো, যেমন ধরুন আপনার দুশমনকে, আপনার শত্রুকে ধরার জন্য আপনি কোথাও যেন লুকিয়ে রয়েছেন, যখন আপনার ওই শত্রু চলে আসবে, যখন আপনার ওই দুশমন চলে আসবে, তখন আপনি ওই জায়গা থেকে আপনার শত্রুকে যেন তাড়াতাড়ি আপনি ধরে ফেলবেন। ঠিক কাল কিয়ামতের মাঠে জাহান্নাম উট পেতে রয়েছে। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে ওই জাহান্নাম যেন গ্রাস করে ফেলবে, জাহান্নাম ধরে ফেলবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা হলো ওদের ঠিকানা, যারা আল্লাহর সীমাকে পার করে যাবে, যারা আল্লাহর হককে পার করে যাবে, এমন সংখ্যক লোকদের ঠিকানা হলো জাহান্নাম। এদেরকে জাহান্নামে যেতে হবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামীরা কাল কাল ধরে ওই জাহান্নামের মধ্যে থাকবে, জ্বলতে থাকবে। জাহান্নামীদের সম্পর্কে অনেক বয়ান রয়েছে। কিছু জাহান্নামী বের হয়ে আসবে, কিন্তু কিছু জাহান্নামী এমন রয়েছে, ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে সর্বদাই থেকে যাবে। বিশ্ব নবী আমার বলছেন, এ মুসলমানেরা, হে মুসলিমারা শুনে নাও, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা, এই যে নাও, এটা হলো মওত, এটা হলো মরণ। ওই মরণটাকে একটা ভেড়ার রূপে তৈরি করে দেওয়া হবে এবং ওই ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হবে। বলা হবে, ফেরেশতার দল, তোমরা জান্নাতীদের কাছে যাও, জান্নাতীদেরকে বলে দাও যে তোমাদের আর মরণ হবে না। জাহান্নামীদের কাছে যাও, জাহান্নামীদেরকে বলে দাও যে হে জাহান্নামীরা, তোমাদের আর যেন মরণ হবে না। এবারে ফেরেশতা সেই মরণকে, সেই ভেড়াটিকে নিয়ে আসবে এবং জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, এই যে দেখো, এটা হলো মরণ, এটাকে আজকে জবাই করে দেওয়া হলো, কতল করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। তোমরা সর্বদাই জাহান্নামে থাকবে, জাহান্নামের মধ্যে তোমরা থেকে যাও, তোমাদের আর যেন মরণ হবে না। ঠিক ওই মতোই জান্নাতীদের কাছে যাবে এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীর দলেরা, এই যে দেখো, এটা হলো মরণ, এই মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। তাহলে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তাদের আর যেন মরণ হবে না, হবে না। এ আমার ভাইরা,
এ আমার মায়েরা, হে আমার বোনেরা, তাহলে এই জাহান্নাম এই জান্নাত যখন স্মরণ চলে আসবে, আমাদের পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে দিতে হবে। আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন আপনার সঙ্গে কিছুই যাবে না। পৃথিবীর সমস্ত কিছু, মাল, ধন, সম্পদ, মায়া, মহাব্বত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সব কিছু পড়ে থেকে যাবে। তাই যেন কবি বলছেন, মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানবের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ে ইয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ে ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ে ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান, আপনার মাল, ধন, সম্পদ সমস্ত থেকে যাবে, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুধু আপনার কি হবে? এই 3.5 হাত জায়গা। আপনি যতই অট্টালিকা সাজান, যতই আপনি বিল্ডিং, বালাখানা, মহল আপনি তৈয়ার করে নেন, আপনার সঙ্গে কিছু যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, লাবসিনা ফিহা আহকাবা। এ পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থেকে যাবে, কাল কাল ধরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা ইয়াযুকুনা বারদাও ওয়ালা সারাবা। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা সেখানে পান করার জিনিস পাবে না, তারা ঠান্ডা কিছু পাবে না। যেমন ধরুন, পৃথিবীতে যখন প্রচুর গরম, প্রখর রোদ পড়ে, এমন সময় মানুষের মন চায়
আত্মা চায় যদি এখন আমি একটু ঠান্ডা জল পেতাম, তাহলে এই জলটা পান করতে গেলে আমার প্রাণ খানা জুড়িয়ে যেত, তৃপ্তি পেতাম, মন খানা ভরে যেত। ঠিক ওই মতোই জাহান্নামীরা জাহান্নামে যাবে, দাও দাও করে জ্বলবে, কিন্তু তাদেরকে ঠান্ডা দেওয়া হবে না, তারা পান করতে পাবে না। এ আমার ভাইয়েরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, জাহান্নাম তাহলে কত ভয়ঙ্কর, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত কঠিন হবে যে এই জাহান্নামে মানুষেরা যাবে, সেখানে তারা পান করার জন্য পানি পাবে না, শরবত পাবে না, আইসক্রিম পাবে না, কোকা কোলা পাবে না, থামস আপ পাবে না, তারা সেখানে কিছুই পাবে না। কি পাবে তাহলে? খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলে 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 পুড়ে 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 যে জাহান্নামীদের রক্ত রয়েছে, যে পিপ গুলো রয়েছে, যে পুঁজ গুলো রয়েছে, ওই পুঁজ এবং পিপ গুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে তাদেরকে গরম পানি দেওয়া হবে, পিপ দেওয়া হবে। তাহলে আমার মায়েরা, আমার বোনেরা, পৃথিবীতে আজকে আমরা আখিরাতকে বলে ভুলে গেলাম।